তিব্বতে চীনের অধিগ্রহণ ও ভারতের দালাই লামার আশ্রয় গ্রহণ এক বিশ্লেষণ। তিব্বতের ইতিহাস এবং ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক এবং কূটনৈতিক দৃশ্যে বিশেষ ভূমিকা পালন করে আসছে। চীনের তিব্বত অধিগ্রহণ এবং তার পরবর্তী প্রেক্ষাপটে ভারত এবং তিব্বতীয় সন্ন্যাসী দালাই লামার আশ্রয় গ্রহণ একটি জটিল এবং গুরুত্বপূর্ণ পর্ব। এই প্রবন্ধে আমরা তিব্বতে চীনের অধিগ্রহণের পটভূমি এবং ভারতের দালাই লামার আশ্রয়ের ঘটনা বিশ্লেষণ করব। তাদের কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক পরিণতি পর্যালোচনা করব। তিব্বতের ভূরাজনৈতিক প্রেক্ষাপট ইতিহাসের ধারায়। তিব্বতের ইতিহাস অনেক প্রাচীন এবং এর ভূরাজনৈতিক অবস্থান এশিয়ার কেন্দ্রস্থলে। প্রাচীনকালে তিব্বত ছিল একটি স্বাধীন রাজ্য, যার নিজস্ব সংস্কৃতি, ধর্ম এবং রাজনীতি ছিল। সপ্তম শতাব্দী থেকে তিব্বতের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল নিবিড়, বিশেষ করে বৌদ্ধ ধর্মের মাধ্যমে। তিব্বতের নিজস্ব সামরিক শক্তি এবং রাজনৈতিক সত্তা ছিল। তবে 1950 সালে চীন কমিউনিস্ট পার্টির অধীনে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠিত হওয়ার পর তিব্বত তার দখল নেওয়ার জন্য অগ্রসর হয়। চীনা কমিউনিস্ট সরকারের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের নেতৃত্বে চীন তিব্বতকে তার অংশ হিসেবে দাবি করে এবং 1950 সালে পিপলস লিবারেশন আর্মি পিএলএ তিব্বতে প্রবেশ করে। চীনের তিব্বত অধিগ্রহণ প্রাথমিক পর্যায়। 1950 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ তিব্বতে আক্রমণ শুরু করে, যা তিব্বতের মুক্তি হিসেবে চীনা সরকারের পক্ষ থেকে উপস্থাপিত হয়। তিব্বতের জনগণ ও ধর্মীয় নেতা দালাই লামা এই আক্রমণের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করেন, কিন্তু তিব্বতের সামরিক শক্তি অনেক দুর্বল ছিল এবং চীনের আধুনিক সামরিক বাহিনীর সামনে তারা পরাজিত হয়। 1951 সালে তিব্বত এবং চীনের মধ্যে 17 ধাপি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে তিব্বত চীনের আধিপত্য মেনে নিতে বাধ্য হয়। যদিও চীন দাবি করে যে তিব্বত চীনের একটি প্রদেশ হিসেবে যুক্ত হয়েছে, তবে তিব্বতের জনগণের মধ্যে এই চুক্তি নিয়ে ব্যাপক অসন্তোষ ছিল। ভারতের দালাই লামার আশ্রয় গ্রহণ রাজনৈতিক ও মানবিক সিদ্ধান্ত। তিব্বতে চীনের শক্তিশালী আধিপত্য এবং দমনমূলক নীতির পরিণতি ছিল তিব্বতীয় জনগণের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন। 1959 সালে চীনা সরকারের কঠোর নীতির বিরুদ্ধে তিব্বতীয় জনগণ বিদ্রোহ শুরু করে, কিন্তু চীনা সামরিক বাহিনীর শক্তি এবং দমনপীড়ন এই বিদ্রোহকে দমন করে দেয়। সেই সময় দালাই লামা, যিনি তিব্বতের ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ছিলেন, নিরাপত্তাহীনতার কারণে তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেন। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দালাই লামাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন, যা ভারতের কূটনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিণতি নিয়ে আসে। দালাই লামা 1959 সালে ভারত সীমান্তে পৌঁছান এবং ভারতে আশ্রয় গ্রহণ করেন। ভারত সরকারের পক্ষ থেকে তাকে এবং তিব্বতীয় শরণার্থীদের সহায়তা প্রদান করা হয় এবং দালাই লামার জন্য ভারতে একটি তিব্বতীয় শরণার্থী শিবির প্রতিষ্ঠা করা হয়। ভারত চীন সম্পর্কের জটিলতা, দালাই লামার আশ্রয় ও চীনের প্রতিক্রিয়া। ভারত দালাই লামাকে আশ্রয় দেওয়ার ফলে চীনের সঙ্গে ভারত সম্পর্কের অবনতি ঘটে। চীন এ ঘটনাকে তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখে এবং এর জেরে ভারত চীন সম্পর্ক তীব্রভাবে উত্তপ্ত হয়ে ওঠে। চীন ভারতকে সতর্ক করে দেয় যে দালাই লামার আশ্রয় দেওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। এর পরপরই চীন ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে শুরু করে এবং তিব্বতের স্বাধীনতার দাবি করে তিব্বতীয় জনগণের প্রতি সহানুভূতি করে। দালাই লামার ভারতে আশ্রয়ের পরপরই ভারতের উপর চীনের রাজনৈতিক চাপ বাড়ে, তবে ভারত সরকারের পক্ষ থেকে দালাই লামাকে তার ধর্মীয় এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তা এবং সহযোগিতা দেওয়া হয়। তিব্বতীয় উদ্বাস্তু ও ভারতের শরণার্থী নীতি। ভারতে দালাই লামার আশ্রয় গ্রহণের পর তিব্বতীয় শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি পায়। দালাই লামার নেতৃত্বে তিব্বতীয় শরণার্থীরা ভারতের রাজনৈতিক আশ্রয় খুঁজে পান এবং ভারত সরকার তাদের জন্য বিভিন্ন শরণার্থী শিবির এবং পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলে। ভারতের শরণার্থী নীতি এবং মানবাধিকার বিষয়ক অবস্থান তিব্বতীয় শরণার্থীদের জন্য সহায়ক ভূমিকা পালন করে। তিব্বতীয় সমস্যার আন্তর্জাতিক প্রতিক্রিয়া। দালাই লামার ভারতে আশ্রয় গ্রহণের পর আন্তর্জাতিক সম্প্রদায় চীনের প্রতি চাপ সৃষ্টি করতে শুরু করে। পশ্চিমী দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতকে সমর্থন দেয় এবং চীনকে তিব্বতীয় জনগণের মানবাধিকার রক্ষার জন্য তাগিদ দেয়। তবে চীন আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তার অভ্যন্তরীণ বিষয় হিসেবে তিব্বতকে মেনে নেয় এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে তিব্বতের বিষয়ে চুপ থাকার আহ্বান জানায়। চীনের দমননীতি এবং তিব্বতের সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতা। চীনের অধিগ্রহণের পর তিব্বতে ব্যাপক সংস্কৃতিগত এবং ধর্মীয় দমননীতি আরম্ভ হয়। তিব্বতীয় ধর্মীয় স্থান, মঠ, মন্দির এবং শৈল্পিক ঐতিহ্য ধ্বংস হতে থাকে, যা তিব্বতের সংস্কৃতির জন্য এক বড় আঘাত। দালাই লামা ও অন্যান্য তিব্বতীয় নেতা এই দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিব্বতীয় জনগণের অধিকার রক্ষার জন্য আবেদন করেন। কূটনৈতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের প্রেক্ষাপট। ভারতের দালাই লামাকে আশ্রয় দেওয়ার পর ভারত চীন সম্পর্কের মধ্যে এক ঘটনার সৃষ্টি হয়, তা বিশেষ করে সীমান্তে স্পর্শকাতর হয়ে ওঠে। সীমান্ত বিবাদ, যেমন 1962 সালে ভারত চীন যুদ্ধ এবং পরবর্তীতে চীন সামরিক আধিপত্য বৃদ্ধি, ভারতের কূটনৈতিক এবং সামরিক কৌশলগুলির পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে তিব্বতের স্বায়ত্তশাসন এবং দালাই লামার গুরুত্ব পুনরায় উঠে এসেছে। মোদী সরকার চীনের সাথে সম্পর্ক কৌশলগত টানাপোড়েনের মধ্যে দালাই লামার গুরুত্বকে অবজ্ঞা না করে কিন্তু একই সাথে চীনের সঙ্গে সীমান্ত এবং অন্যান্য রাজনৈতিক সমস্যা মোকাবিলা করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উপসংহার: তিব্বত, চীন এবং ভারতের ভবিষ্যৎ সম্পর্ক। তিব্বতে চীনের অধিগ্রহণ এবং ভারতের দালাই লামার আশ্রয় গ্রহণ আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক। ভারত এবং চীনের মধ্যে এই ঘটনা সম্পর্কের জটিলতা সৃষ্টি করেছে এবং তা আজও বিদ্যমান। ভবিষ্যতে এবং চীনের ভারতের মধ্যে এই সম্পর্কের উন্নতি অথবা অবনতি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে।